হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমরা যাচ্ছি মিরপুর 2 এর বিখ্যাত কালাভুনা আর হচ্ছে নল্লি খেতে। এর মধ্যে আমরা টুকটাক কিছু স্ট্রিট ফুড ট্রাই করেছিলাম, ওগুলোর ভিডিওই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা রূপনগর থেকে একটি রিক্সা নিয়ে দেন চলে যাচ্ছি মিরপুর 10-এর থেকে আমরা ওইখান থেকে কিছু স্ট্রিট ফুড ট্রাই করতে করতে একদম মিরপুর 2 এর মধ্যে ঢুকবো। তো ফার্স্টে আমরা ট্রাই করলাম বেলপুরি। এইটা মিষ্টি টক দিয়েও ট্রাই করা হয়েছে, টক দিয়েও ট্রাই করা হয়েছে। সবথেকে মজা ছিল মিষ্টি টকেরটা, যেটা আমার অনেক ভালো লাগছে। আর বেলপুরির প্রাইস ছিল অনলি 20 টাকা প্লেট। বেলপুরির টেস্টটা অ্যামেজিং ছিল। দেন আমরা ট্রাই করলাম সিদ্ধ ডিম অ্যান্ড ডিম খাওয়ার পর আমরা চলে গেলাম মিরপুর 2-এ যাওয়ার পর আমরা ট্রাই করলাম গরুর কালাভুনা খিচুড়ির সাথে, আর ট্রাই করলাম নল্লি। কালাভুনাটা এক কথায় অস্থির ছিল। তার সাথে আমাদেরকে ভর্তা দেওয়া হয়েছিল 2 পদের, একটা ছিল শুটকি ভর্তা, একটা ছিল ধনিয়া পাতা ভর্তা। কিন্তু যেই নল্লিটা আমরা ট্রাই করেছিলাম, নল্লিটার মধ্যে ঝাল প্রচুর ছিল। আমি যেহেতু তেমন ঝাল খেতে পারি না, তো আমি বেশি খাইতে পারি নাই। অবশ্য আমার জামাই কিভাবে খাইছে ওইটা আপনারা দেখবেন একটু পর। তার আগে বলি, নল্লির সাথে খিচুড়ির প্লেট ছিল 300 টাকা অ্যান্ড আপনার কালাভুনার সাথে খিচুড়ির প্লেট ছিল 200 টাকা অনলি, অ্যান্ড ভর্তা দুইটা একদম ফ্রি ছিল। আর এখন যদি আমি টেস্টের কথা বলি, তাহলে আমার কাছে ভর্তাগুলো বেস্ট লাগছে ওনাদের। আর হচ্ছে গরুর কালাভুনা যেটা, ওইটা আমার কাছে অনেক মজা লাগছে। কিন্তু নল্লিতে একটু ঝাল হওয়ার কারণে ওই রকমভাবে আর কি খাওয়া হয়নি। আপনারা যদি এখানে যান তাহলে মাস্ট বি ওনাদের ভর্তাটা ট্রাই করতে পারেন আর ওনাদের কালাভুনাটা ট্রাই করতে পারেন। নল্লিটায় প্রচুর ঝাল থাকার কারণে পরে আমার কুলফি খেতে হয়, অ্যান্ড কুলফিটার প্রাইস ছিল অনলি 20 টাকা। অ্যান্ড এই ছিল আমাদের আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।